কাজের ফাঁকে এখন একটু গল্প সময় হয়ে যাক। আজকের গল্পের নাম তিতির ও সমুদ্র। একদা সাগরের কাছেই এক তিতির পাখি বাস করত। একদিন সে 2টি ডিম পারল। এতে সে ভীষণ খুশি হলো। ডিমগুলোর দিকে তাকিয়ে সে ভাবত, কয়েকদিন বাদেই আমার ভারী সুন্দর 2টি বাচ্চা পাখি হবে। একদিন তিতিরটি ডিমগুলোর কাছে ছিল না। সাগর সেদিন ডিমগুলোর খুব কাছে এলো আর রেগে গিয়ে বলল, এই পাখিগুলো আমাকে মোটেও সম্মান করে না, ওরা যেখানে সেখানে ডিম পেড়ে রাখে। এই কথা বলে সে ডিমগুলো নিয়ে চলে গেল। যখন তিতির ফিরে বাড়িতে এলো তখন সে কোথাও ডিমগুলো খুঁজে পাচ্ছিল না। সে খুব দুঃখ পেল আর কাঁদতে শুরু করলো। কে আমার ডিমগুলো নিয়ে গেছে সেটা ভাবতে লাগলো। একমাত্র সাগরই এই কাজ করতে পারে। তিতিরটি কেঁদে কেঁদে সাগরকে অনুরোধ করলো, ওহে দয়ালু সাগর, দয়া করে আমার ডিমগুলো ফেরত দাও। কিন্তু সাগর সে কথা কানেই নিল না, বরং তিতিরের সাথে মজা করতে লাগলো। তিতির পাখিটি হাল ছাড়ল না, তার সমস্ত পাখি বন্ধুদের একত্র করল। তিতিরের সাহায্যে শকুন, বাজপাখি, রাজহাঁস ইত্যাদি সব পাখিরা দলে দলে এসে জড়ো হলো আর নুড়ি, কাঠ, বালি আরও অন্যান্য ময়লা আবর্জনা নিয়ে এসে সমুদ্রে ফেলতে লাগলো। সাগর সমস্ত আবর্জনায় ভরে যেতে লাগলো। সমুদ্র এবার ভীষণ ভয় পেয়ে গেল। নিশ্চয়ই ওরা আমাকে ময়লা দিয়ে ভরিয়ে ফেলবে, তাই ভাবতে লাগলো। সে তিতিরের ডিম 2টো নিয়ে সমুদ্রের তীরে এলো এবং ক্ষমা চেয়ে ডিম 2টো তিতির পাখিকে ফেরত দিয়ে চলে গেল। তাহলে এই গল্পটার থেকে কি বোঝা গেল? একতা যে কোনো অসম্ভবকে সম্ভব করে তোলে।